গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আমি প্রতিদিন প্রাণায়াম করি। তো সেইখানে একজন কমেন্ট করেছিলেন যে আমি কি কি করি সেগুলো একটু উনি দেখাতে বলেছিলেন। তো সুস্মিতা মুখার্জি ওনার নাম। তো বলি দিদিভাই আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। তো আজকে আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কি কি প্রাণায়ামগুলো রোজ করি। তো সকালবেলা উঠে আমি রোজ করি হচ্ছে আমি প্রথমে প্রাণায়ামগুলোর নামটা বলে দিচ্ছি, তারপরে আপনাকে আমি দেখিয়েও দেব যে সেগুলো আমি কিভাবে করি। তো প্রথমে আমি করি হচ্ছে ভস্ত্রিকা, তারপরে হচ্ছে কপালভাতি, তারপরে অনুলোম বিলোম, তারপরে করি উজ্জায়ী এবং তারপরে ভ্রমরী করি। এই কয়েকটা প্রাণায়াম আমি প্রতিদিন করি। তো কিভাবে করি সেটা আপনাকে একটু বলি। সকালবেলা উঠে প্রথমে একটু বেশি করে জল খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেন আমি ছাদে যাই, গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করি। সকালের রোদ্দুরটা বলে শরীরের পক্ষে ভালো, তো সকালবেলা একটুখানি ছাদে হাঁটাহাঁটি করে নিই। তারপরে আমি একটু ফ্রি হ্যান্ড করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো একটু করে নিই। আর কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি সকালবেলা খাটে বসেই করি, যেমন হাতটাকে এরকম ঘোরানো মুঠো করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো হাতি দুটো পাই এরকম করে সকালবেলা একটুখানি খাটে বসেই এগুলো আমি করে নিই। দেন ফ্রি হ্যান্ড করে তারপরে আমি বসি প্রাণায়াম করতে। প্রথমেই প্রাণায়াম করতে বসে খুব বডিটাকে একদম রিল্যাক্স রাখতে হবে, মানে কোনো স্টিফনেস যেন না থাকে, একদম পুরো রিল্যাক্স রাখতে হবে। এবং প্রথমে একটা ঘাড়ের ব্যায়াম করতে হবে। প্রথমে ঘাড়টাকে এরকম ক্লকওয়াইজ একবার, অ্যান্টি ক্লকওয়াইজ একবার এরকম একটু ঘুরিয়ে নেওয়া। তারপরে ঘাড়টাকে একবার উপর দিকে একবার নিচের দিকে এরকম করা। দেন আস্তে আস্তে ঘাড়টাকে সাইডে এরকম ঘোরানো। মানে সব কিছুই খুব আস্তে আস্তে, কোনো প্রেশার দিয়ে না, খুব আস্তে আস্তে। যদি করার সময় কারোর কোনো ব্যথা ফিল হয় তার না করাই ভালো। যাই হোক, আমি এগুলো করি সেটাই বলছি। এটা করার পরে বডিটাকে খুব রিল্যাক্সভাবে রেখে হাতের দুটো মুদ্রা হচ্ছে এরকমভাবে দুটো মুদ্রা রাখি হাতে, এরকম হাঁটুর ওপর রেখে আমি প্রাণায়ামটা শুরু করি। একদম বডিটাকে একদম রিল্যাক্স রাখতে হবে আর খুব আস্তে আস্তে নিঃশ্বাসটা নিতে হবে আর আস্তে 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 করে ছাড়তে হবে। এটা হচ্ছে ভস্ত্রিকা। আমি যখন শুরু করেছিলাম এরকম 5টা 6টা সেট এরকম আমি করতাম। তো এখন আমার অনেক দিনের অভ্যাস হয়ে গেছে, তো এখন আমার কোনো গুণে করি না, এখন আমার সুবিধা মতো আমি করি। তো প্রথমে যখন শুরু করেছিলাম ওরকম 5টা সেট এরকম করে আমি করতাম প্রত্যেকটা। আর চোখটা না বন্ধ থাকবে, তাহলে করার সময় খুব একটা রিল্যাক্স ফিল হয়। তো এই গেল ভস্ত্রিকা। দেন হচ্ছে কপালভাতি। কপালভাতিটায় কি করতে হবে, জাস্ট ছাড়তে হবে নিঃশ্বাসটা। তখন আমরা কোনো নিঃশ্বাস নেব না, জাস্ট ছেড়ে দেব। যেমন এরকম একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম এরকম করে ছাড়তে হবে। তো এটা হচ্ছে কপালভাতি। তারপরে হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার সময় হাতে একটা এরকম মুদ্রা করে নিতে হবে। এরকম প্রথমে এই আঙুল দুটোকে বন্ধ করে ঠিক এরকম মুদ্রাটা থাকবে। এই মুদ্রাটা করে নিলে কি হবে, যখন অনুলোম বিলোম করার সময় আপনারা একটা নাক ধরবো আর একটা নাক ছাড়বো, এটা করতে খুব সুবিধা হবে। তো অনুলোম বিলোমটা হচ্ছে আমরা প্রথমে স্টার্ট করব বাঁ নাক দিয়ে, ডান নাক দিয়ে ছেড়ে দেবো, আবার ডান নাক দিয়ে নেব, বাঁ নাক দিয়ে ছেড়ে দেবো। এটা হচ্ছে একটা সেট। তো যখন বাঁ নাক দিয়ে আমরা শুরু করছি তখন ডান নাকটা এরকম বন্ধ করে দিচ্ছি বুড়ো আঙুল দিয়ে, বাঁ নাক দিয়ে নিচ্ছি, আবার নেওয়ার পর বাঁ নাকটা এই রিং ফিঙ্গার দিয়ে বন্ধ করছি, ডান নাক দিয়ে ছেড়ে দিচ্ছি। আবার সেম ডান নাক দিয়ে নিচ্ছি, এরকম এইটা দিয়ে ক্লোজ করছি ডান নাকটা, এবং বাঁ নাক দিয়ে ছেড়ে দিচ্ছি। এটা হলো একটা সেট। বাঁ নাক দিয়ে নিলাম, ডান নাক দিয়ে ছাড়লাম, আবার ডান নাক দিয়ে নিলাম, বাঁ নাক দিয়ে ছেড়ে দিলাম। তো অনুলোম বিলোম করার পর আমি যেটা করি সেটা হচ্ছে একটা ওই ওম চ্যান্টিংটা আমি করি।
চোখটা বুজে হাতটা সেম ওই মুদ্রা, তারপরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ওমের মাধ্যমে ওটাকে ছেড়ে দিতে হবে। তো এটা ভোরবেলার দিকে করলে চারিদিকটা শান্ত পরিবেশ থাকে, ভীষণ একটা কাম ফিল হয়। তো কিছুক্ষণ এই ওম চ্যান্টিংটা করে নিই, দেন তারপরে আমি উজ্জায়ী প্রাণায়ামটা করি। তো উজ্জায়ীটা আমি আপনাকে দেখাচ্ছি না, ওটা একটু শক্ত, একটু বেশি প্র্যাকটিস না করলে উজ্জায়ীটা করা যায় না, তো উজ্জায়ীটার দরকার নেই। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে ভ্রমরী। ভ্রমরীতে হচ্ছে এরকম দুটো চোখের ওপর হাত থাকবে, কপালে এরকম হাত থাকবে, আর কানের ফুটোটাকে এরকম চেপে নিতে হবে, দিয়ে ভ্রমরের যেমন একটা শব্দ হয় না সেরকম একটা করতে হবে, মানে আর জিভটা তখন টাগড়ার সাথে লাগিয়ে নিতে হবে, এরকম টাইপের একটা শব্দ, ভাইব্রেশন হবে। আর এটা করতে হবে 3 বার, 5 বার, 7 বার, মানে যে যেরকম পারবে, মানে সেট এরকম করলে 3 বার করো মিনিমাম, তারপরে যদি কেউ পারে তো 5 বার, তারপরে আরও পারলে 7 বার, এরকম মিনিমাম 3 বার, 3টে হচ্ছে সেট। তো 3 বার ভ্রমরীটা করতে হয়। তো আমি যে প্রাণায়ামগুলো করার কথা বললাম এগুলো খুবই সাধারণ, মানে সবাই মোটামুটি জানে এগুলো, তো এইগুলোই আমি করি। তো আপনি বলেছেন যে আপনার 64 ইয়ার্স, বয়সটা কোনো ব্যাপারই না, আপনার দেখতে হবে শরীরটা কেমন আছে। আপনি চাইলে আপনার ডক্টরের কাছে শুনে তারপর শুরু করতে পারেন। আর এটা করার জন্য যে আপনার ছাদেই যেতে হবে কি খোলা জায়গায় করতে হবে, খোলা জায়গায় করলে ভালো, ফ্রেশ এয়ারটা পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে ঘরের মধ্যে খাটে বসেও আপনি এই প্রাণায়ামটা কিন্তু করতে পারেন, মানে সব জানলা টালনাগুলো খুলে দিলে ফ্রেশ এয়ারটা আসবে, খাটে বসেও করা যায়। এটাতে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে ছাদে গিয়েই করতে হবে কি আমাকে মাঠেই করতে হবে, জাস্ট ফ্রেশ এয়ারটা আসবে। ওপেন এয়ারে কেন বলে সকালবেলা একটু রোদ্দুর টোদ্দুরগুলো গায়ে লাগা ভালো এই কারণে, কিন্তু কেউ যদি চায় খাটে বসে সে শুরু করবে, খাটে বসেও করা যায়, কোনোই সমস্যা নেই, জাস্ট জানলা টালনাগুলো একটু খুলে রাখলে ফ্রেশ এয়ারটা আসলো, খাটে বসে বসে সুন্দর রিল্যাক্সভাবে করতে পারলেন। তো সে সব কিছুই আপনি আপনার ডক্টরের কাছে শুনে করবেন। আমি এই যে প্রাণায়ামগুলোর কথা বললাম আমি এগুলো সব ইউটিউব দেখেই শিখেছি। আপনি চাইলে ইউটিউবে এই নামগুলো দিয়ে সার্চ করবেন, সেখানে দেখবেন প্রচুর এরকম ভিডিও দিয়েছে, যারা ভালো এগুলো মানে এগুলো নিয়ে অভ্যাস করে তাদের প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি কোথাও ভর্তি হয়ে করতে পারেন যেখানে প্রপার ইনস্ট্রাক্টর থাকে, আপনাকে গাইড করতে পারবে, সেসব জায়গায় ভর্তি। এখন তো অনেক সেন্টার হয়েছে এরকম যোগা প্রাণায়ামের, তো আপনি সেখানে ভর্তি হয়েও করতে পারেন। আর অবশ্যই আপনি যে ডক্টর দেখান তার কাছে শুনে তারপরে আপনি শুরু করবেন, উনি বলে দেবেন যে এগুলো করা যাবে কি যাবে না, তো আপনি সেরকম শুনে নিয়ে করবেন। এবং করার সময় যদি আপনার মনে হয় যে কোনো ডিফিকাল্টি ফিল হচ্ছে আপনি করবেন না, তো সব কিছুই আপনার ডাক্তারবাবুর কাছে শুনে নিয়ে আপনি শুরু করতে পারেন। তো আজকে প্রাণায়াম নিয়ে অনেক কথা বললাম, তো দিদিভাইয়ের প্রশ্নের আশা করি সব উত্তর আমি দিতে পেরেছি। তো আর যদি কিছু আপনার জানার থাকে আমাকে আপনি জিজ্ঞাসাও করতে পারেন, দেন পরের ভিডিওতে আমি আবার বলে দেব। তো এখন যাব একটা ব্রেকফাস্ট বানাবো, তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করি।
মিল্কশেক এখন একদম রেডি হয়ে গেছে। ভীষণ সাধারণভাবে আমি এটাকে তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। জাস্ট একটু দুধ, অল্প একটু চিনি আর অ্যাভোকাডো। তোমরা চাইলে চিনির বদলে এখানে মধুর ব্যবহারও করতে পারো। আর যদি মনে করো টেস্টটাকে আরেকটু বাড়াবে, তাহলে এর মধ্যে অল্প একটু কনডেন্সড মিল্ক দিতে পারো, তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে। আর যদি মনে করো বাচ্চাদের খাওয়াবে, বাচ্চারা তো বায়না করে সবেতে, তো তাহলে এর ওপর থেকে 1 স্কুপ আইসক্রিম দিয়ে দেবে, দেখবে ওরা ভীষণ মজা করে খাবে। দেখবে এরকম গরমকালে এরকম স্মুদি বা মিল্কশেক টাইপের জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে একটুখানি ঠান্ডা দুধের ব্যবহার করেছি, খুব ঠান্ডা দিইনি, হালকা একটু ঠান্ডা দুধ দিয়েছি। তো আমার মতো কারা কারা এরকম সকালবেলা এরকম মিল্কশেক টাইপের জিনিস খেতে পছন্দ করো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই অ্যাভোকাডো শেকটা একবার বানিয়ে বাড়িতে খেও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো হেলদি হেলদি খাবার খাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।